আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ফিলিপাইন কালো আখের জমিতে জৈব সার দেওয়া হবে। এজন্য পুরো জমিতেই জৈব সারগুলো স্তূপে স্তূপে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ছিটিয়ে দেওয়া হবে। আমি যে জৈব সারগুলো ব্যবহার করতেছি এগুলো 2.5 থেকে 3 বছরের মতো পুরাতন হবে। গোবর সার এগুলো আমার জমিতে দেওয়া হইতেছে। আপনারা যারা ফিলিপাইনি কালো আখ অফ সিজনে চাষ করতে চাইতেছেন তারাও আপনারাও জৈব সার দিয়ে জমিটা প্রস্তুত করে ফেলেন এবং খুব দ্রুত জমি প্রস্তুত করে ফেলেন, কারণ হাতে বেশি সময় নেই। এবছর যারা অফ সিজনে চাষ করতেছেন তারা আগামী বছর মার্চ এপ্রিল অর্থাৎ রমজান টার্গেট করে করতে পারবেন এবং প্রফিটটা একটু বেশি পাওয়া যাবে, কারণ তখন তীব্র গরম পড়ে, তখন ফিলিপাইনি আখ বা যে কোনো আখের চাহিদা একটু বেশি থাকে। আপনারাও চাইলে আপনাদের জমিগুলো এখন প্রস্তুত করে ফিলিপাইনি কালো আখ লাগাইতে পারেন। এদিকে দেখেন আমার জমিতে জৈব সারগুলো স্তূপে স্তূপে রাখা হয়েছে। এগুলো ছিটিয়ে দিয়ে হাল চাষ দিয়ে দেওয়া হবে। আমার প্রতি বিঘাতে 1.5 টন করে গোবর দেওয়া হয়। এখানেও 1.5 টনের মতো গোবর দেওয়া হয়েছে। আপনারাও বিঘা প্রতি 1.5 টনের মতো যে কোনো জৈব সার কিংবা গোবর সার দিয়ে ছিটিয়ে নেবেন। গোবর সার অবশ্যই আপনার পুরাতন হতে হবে। যত পুরাতন হবে তত ভালো হবে জমির জন্য। এবং আপনার যে চারাগুলো লাগাবেন সেই চারাগুলো দেখবেন খুব সুন্দর হইতাছে। এদিকে আমার যে জৈব সারগুলো এগুলো 2.5 বছরের মতো পুরাতন, 2.5 থেকে 3 বছরের মতোই পুরাতন হবে। এই জন্য এগুলো আমার জমিতে দিতেছি। গত বছরও যখন চাষ করছি এই জৈব সারগুলো দিয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইছে। আপনারা অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে কেমন ফলন হয়েছিল আমার ফিলিপাইনি কালো আখের। এদিকে গোবর সারগুলো ছিটিয়ে দেওয়া হইতেছে, পরবর্তীতে জমি চাষ দিয়ে দেওয়া হবে। আপনারা যারা এবছর ফিলিপাইনি কালো আখ চাষ করতে চাইতেছেন তারা একটু দ্রুত জমি প্রস্তুত করে ফেলেন, কারণ আপনাদের হাতেও বেশি সময় নেই। আমি এই যে কয়েকদিনের ভিতরেই চারাগুলো লাগিয়ে দিব। আজকে আমার জমি একেবারে হাল চাষ দিয়ে নিব, তারপরে চারাগুলো আমি লাগিয়ে দিব। এবছর আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দিব ফিলিপাইনি কালো আখের। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। তাহলে আমার নিয়মিত ভিডিওগুলো যারা দেখবেন ইনশাল্লাহ আপনারা যারা একেবারে নতুন তারাও সুন্দর মতো ফিলিপাইনি কালো আখ চাষ করতে পারবেন। আর যারা তারপরেও বুঝবেন না অবশ্যই আমাকে কল করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। যে কোনো সমস্যায় আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন। এদিকে বাঁশ রাখা হয়েছে, এই বাঁশগুলো দিয়ে বেড়া দেওয়া হবে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বেড়া দেওয়া হইতেছে আমার জমির চারপাশে। কারণ ফিলিপাইনি কালো আখ অনেক উঁচা হয় এবং অনেক মিষ্টতা হয়, তো এর জন্যে নানাভাবে এর ক্ষতি হইতে পারে। এই জন্য আপনারা বেড়া দিয়ে নিবেন জমির চারপাশে। দেখেন বিশাল বিশাল বাঁশ নিয়ে আসা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। আপনাদের যাদের চারা লাগবে তারা একটু দ্রুত জানাবেন। অনেকে বুকিং দিয়ে রাখছেন, তাদের চারাগুলো খুব দ্রুত আমি পাঠিয়ে দিব স্টেপে স্টেপে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আপনাদের চারাগুলো পাঠিয়ে দিব। আর যারা নতুন চারা নিতে চাইতেছেন তারাও খুব দ্রুত জানাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমি চারাগুলো সুন্দর মতো পাঠিয়ে দিব। আর আমার চারা যারা নিছেন তারা অবশ্যই জানেন আমি কেমন কোয়ালিটিফুল চারা দিয়ে থাকি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে। আজকের ভিডিওটি লম্বা করব না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।